আন্তর্জাতিকভাবে পরিচিত ধর্মপ্রচারক ডক্টর জাকির নায়েক আগামী নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় একটি দাতব্য ও ইসলামিক ইভেন্টে অংশগ্রহণ করতে আসার কথা ঘোষণা করেছেন। তার আগমন ঘিরে ইতোমধ্যেই কূটনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভারতের দিক থেকে। বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে ভারত। নয়াদিল্লির প্রত্যাশা, তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে পৌঁছালে যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক ভারতের পলাতক আসামি, তিনি ওয়ান্টেড তালিকায় আছেন। তাই আমরা আশা করি তিনি যেখানেই ভ্রমণ করুন না কেন, সংশ্লিষ্ট দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জাকির নায়েকের আগমন ভারতের কাছে একটি সংবেদনশীল কূটনৈতিক চ্যালেঞ্জ। একটি দেশের নাগরিককে অন্য দেশের কাছে প্রত্যর্পণের দাবি আইনগতভাবে জটিল এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী পরিচালিত হয়। ভারতীয় দিকের আশা, বাংলাদেশ তার নাগরিককে হস্তান্তর করবে। প্রকৃতপক্ষে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। জাকির নায়েক 2016 সাল পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং একাধিক অর্থ পাচার মামলার অভিযোগ করা হয়। তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি সম্প্রচার বন্ধ করা হয় এবং ভারতের বিচারিক প্রক্রিয়ার আওতায় তিনি পড়েন। এরপর তিনি ভারতের বিচার ব্যবস্থা থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। জাকির নায়েক নিজেও বারবার বলেছেন, ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভারতে ফিরে যাব না। 2016 সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত হওয়ার খবর প্রকাশিত হলে বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে তার আগমন বৈধ এবং স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে 28 ও 29 নভেম্বর আগারগাঁওয়ে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ডক্টর জাকির নায়েক 1965 সালের 7 অক্টোবর মুম্বাই, ভারতের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ইসলামের ধর্মপ্রচারক ও আন্তর্জাতিক বক্তা, যিনি কোরআন, হাদিস এবং ধর্মীয় নীতির আলোকে ধর্মীয় আলোচনা ও তুলনামূলক ধর্ম গবেষণার মাধ্যমে পরিচিত। শিক্ষা জীবনে তিনি মেডিসিনে ডিগ্রি অর্জন করেন। তবে পরে ধর্মীয় গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে তার বিশেষ আগ্রহ গড়ে ওঠে। তিনি আন্তর্জাতিকভাবে পিস টিভি চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন সেমিনার ও পাবলিক বক্তৃতার মাধ্যমে ইসলামের শিক্ষা প্রচার করে থাকেন। জাকির নায়েক তার বক্তৃতার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও বিতর্কিত। 2016 সালের আগে ভারতে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এরপর তিনি স্থায়ীভাবে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন এবং বারবার জানিয়েছেন, ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি ভারতে ফিরে যাবেন না। তার বক্তৃতা ও কার্যক্রম এখনও বিশ্বের অনেক দেশে ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।